নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমার চ্যানেল এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং দ্রষ্টব্যকে আপনাদের সামনে তুলে ধরি এবং তার পেছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি। এছাড়াও কলকাতার আরও নিদর্শন আছে, যেমন প্রাচীন মন্দির, প্রাচীন গির্জা, প্রাচীন মসজিদ, প্রাচীন রাজবাড়ি, সেগুলোকেও আপনাদের সামনে তুলে ধরি আমি আমার ভিডিওর মাধ্যমে। না, আজকে কোনো কলকাতার ঐতিহাসিক দ্রষ্টব্যের পিছনে লুকিয়ে থাকা কোনো ঐতিহাসিক কাহিনী নয়, কিংবা কোনো প্রাচীন মন্দিরের কাহিনী নয়। আজকে শোনাবো একটা নির্ভেজাল ভ্রমণ কাহিনী। তবে ভ্রমণ কাহিনী না বলে একটা টুকরো ভ্রমণ কাহিনী বলতে পারেন। আজকে আপনাদের নিয়ে যাব ড্যান্সি বাবুদের দেশে। হ্যাঁ, শিমুলতলা, গিরিডি, মধুপুর, যশোদী, দেওঘর প্রভৃতি অঞ্চল আজ থেকে 100-150 বছর আগে হয়ে উঠেছিল ড্যান্সি বাবুদের দেশ। সেই গল্প আপনাদের আজকের ভিডিওতে শোনাবো। আর সেখানে আজ থেকে 100-150 বছর আগে কলকাতার ধনী অভিজাত শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরা সেখানে অনেকটা জায়গা নিয়ে এক একটা বাগান বাড়ি নির্মাণ করেছিলেন। তার মধ্যে অনেকগুলি বাগান বাড়ির চরিত্র আজ বদলে গেছে, তবু দু একটি বাড়ি এখনো জীর্ণ ভগ্ন হয়ে সেই ঐতিহাসিক স্মৃতির সাক্ষ্য বহন করে চলেছে। আজকে শোনাবো সেই রকম একটি জীর্ণ ভগ্ন প্রায় সৌধ বা প্রাসাদ বলতে পারেন ছোটখাটো, তার কাহিনী। আজকের এই ভিডিওটা শেষ হলেই আমরা চলে যাব মূল ভিডিওতে। ততক্ষণ এই ভিডিওর শেষ অংশটা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন বন্ধুরা। মধুপুর ঘুরতে ঘুরতে আমরা আরেকটি সেই পুরনো সাবেকি আমলের বাড়ির কাছে এসে, এটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বারটি হাট করে খোলা। আমরা ভেতরে ঢুকছি। আগেরগুলোতে ভেতরে ঢোকার সুযোগ পাইনি, আপনাদের ভেতরটা দেখাচ্ছি এবার। আপনারা দেখুন, পুরো ঝোপঝাড়ে একেবারে পরিপূর্ণ দুধারটা, আর মাঝে মাঝে উঁচু উঁচু গাছ, বেশ উঁচু উঁচু গাছ, বড় বড় গাছ। আর দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন জীর্ণ ভগ্ন, ওইটা হচ্ছে সেই সময়কার কোনো এক অভিজাত শৌখিন ধনী মানুষের বাড়ি। কত স্বপ্ন নিয়ে, কত পরিকল্পনা করে তিনি বাড়িটি বানিয়েছিলেন। সেই সময় হয়তো তিনি তার পরিবারদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে কলকাতা থেকে হয়তো এখানে আসতেন, এখানে থাকতেন, হাওয়া বদল করতে আসতেন, এখানকার জল হাওয়ায় শরীর মন চাঙ্গা করে আবার হয়তো কলকাতা ফিরে যেতেন। কিন্তু এখন সে কি অবস্থা দেখুন, কত বড় এরিয়া নিয়ে, ভাবতেই পাচ্ছি না কতটা জায়গা হবে। 10 বিঘা, তার বেশি ছাড়া কম না বোধ হয়। বাড়িটির কি অবস্থা দেখুন। তার আগে আপনাদের বাড়ির প্রবেশ পথটি আরেকবার দেখাই। এই সমস্ত বাঙালি বাবুরা তাদের বাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ির প্রবেশ পথের সৌন্দর্যের দিকে তাদের খেয়াল রাখতেন, যাতে বাড়ি এবং তাদের বাড়ির প্রবেশ পথ যেন আকর্ষণীয় হয়। এখন সেই প্রবেশ পথটির অবস্থা কি দেখুন, কি অবস্থা হয়েছে। নানা রকম লতা গুল্মে আগাছার জঞ্জালে ঢেকে গেছে পুরো প্রবেশ পথটা। দেখতে কেমন লাগে, আগে কি ছিল আর এখন কি হয়েছে। বড় বড় গাছ, আর নিচটা পুরো ঝোপঝাড়, নানা রকম বুনো ফুল ফুটে আছে। আপনারা দেখছেন এখানে গরু চড়ে বেড়াচ্ছে, ওখানে ছেলেরা খেলছে দূরে, ওইখানে দূরে ছেলেরা খেলছে। পুরো জায়গাটাই এই বাড়ির। পাঁচিল কোথাও আছে, কোথাও নেই। আজকাল সে বাড়ির কি অবস্থা দেখুন, কত রুচিসম্মত ডিজাইন, কত রঙিন কাঁচ দিয়ে এই বারান্দাটা উপরে ডেকোরেশন করা হয়েছিল। আর উপরে দেখুন সামনে যে ব্যালকনি, চৌকো ব্যালকনি, ব্যালকনির উপরে দেখুন শ্বেত পাথরের যে ঝরকা বলবো না, ওগুলো যে শ্বেত পাথরের ডিজাইন করা আছে। বাড়ির ছাদের কার্নিসে দেখুন ওখানে যে ফুল লতা পাতার নকশা করা আছে। বাড়ির থামের উপরে দেখুন, দেখানোর চেষ্টা করছি, দেখুন একটু ক্লোজে নিয়ে দেখায় আপনাদের। দেখুন, দেখছেন কি সুন্দর ডিজাইন করেছে, কত কষ্ট করে শিল্পীরা তাদের শিল্প নৈপুণ্যের পরিচয় তারা এখানে রেখে গেছেন। কিন্তু আজকে তার কি অবস্থা, পুরো বাড়িটাই আজকে অবহেলিত। রঙিন কাঁচের বাড়ি, আমরা সেই জানি শান্তিনিকেতনে রয়েছে, আর নালাজল রাজবাড়িতে রয়েছে। আর এখানেও দেখছি নালাজল, সেই কাঁচের ডিজাইন করা। আর বাড়িটি এই যে
রেলিং দিয়ে এখানে এই দিককার রেলিংটা পুরো ভেঙে গেছে। বাড়িটি পুরো পরিত্যক্ত, জানলা দরজা ভাঙা, পাল্লা খুলে নিয়ে চলে গেছে অনেকে। আমি আর ভেতরে ঢুকবো না, ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনারা কি অবস্থা, কি স্বপ্নের অপমৃত্যু। কি স্বপ্নের অপমৃত্যু দেখুন, সযত্নে লালিত স্বপ্নের অপমৃত্যু। তোমরা কি এখানকার ছেলে ভাই? তোমরা কি এখানেই থাকো? এই বাড়িটা কাদের বাড়ি বলতে পারবে? জানো তোমরা কোনো দিন কারো কাছ থেকে জেনেছো? ও हिंदी में मकान का मालिक कौन है? वो कि यहाँ पर रहता है क्या? यहाँ पर रहता है दूसरा कोई मकान का मालिक। मकान का मालिक यहाँ पर नहीं है। तो कौन रहता है ये मकान में? अंदर रहना। ओ अंदर में। अच्छा अच्छा अच्छा। ओ ये पूरा जमीन ये मालिक का, ये पूरा जमीन पूरा वहाँ से वहाँ तक? आई बाप रे बाप, कितना बड़ा। हाँ बगली नजर नहीं आ रहा वो हाँ हाँ हाँ, जो बच्चे लोग तीन बच्चा जा रहा है। अच्छा, ये आम बागान है। हाँ अभी तो कम हो गया, पहले बहुत था। पहले बहुत था। हाँ, तो सब गाछ काट के ले गया कौन? उधर भी बहुत था। बहुत था। बाप रे, ও জানে না বাঙাল। আপনারা দেখুন বাড়িটির অবস্থা, একটা এখানে বোধহয় একটা কোনো ঘরটর কিছু ছিল, কি অবস্থা আছে দেখুন। বাড়ির পেছনে এই দেখুন বাড়িটির অবস্থা। এখানেও একটা সিঁড়ি ছিল ভেতরে ঢোকার বাড়ির পেছন দিয়ে, কিন্তু সেটাও नहीं नहीं नहीं, छत में नहीं जाएंगे। छत में जा सकता है क्या? लेकिन चढ़िए ना, थोड़ा है खराब है, डैमेज है। ठीक है, छोड़ दीजिए, हम नहीं जाएंगे। ভূত বাংলো, দেখুন এখান দিয়ে। আচ্ছা, এই দেখুন পিছনে সিঁড়ি রয়েছে, লোহার ঘোরানো সিঁড়ি, আগেকার দিনে সেই সিঁড়ি। এরকম এই সিঁড়িও কিন্তু ঘুরে ঘুরে ছাদে উঠে গেছে। দেখুন এটা একটা টয়লেট ছিল, আপনার কমোডটা দেখতে পাচ্ছেন। চার্চগুলো দেখুন, আর্চগুলো দেখুন, সরি আর্চগুলো দেখুন আপনারা। এটার মধ্যে একটা বিদেশি ছাপ আছে। মাথায় যে কোনাটা আছে, কোনাটা আমাদের বাংলা নয়, ইউরোপিয়ান স্টাইল। বাংলা হলে অর্ধচন্দ্রাকৃতি হতো। আপনারা দেখুন এই সিঁড়িটা, এখনো সিঁড়ি কিন্তু অক্ষত রয়েছে। এই ঢালাই লোহার সিঁড়ি তো, এগুলো পুরো অক্ষত। এই সিঁড়ি বেয়েই কিন্তু ওপরে ওঠা যায়, কিন্তু সেটা খুব রিস্কি ব্যাপার। আর এখানকার যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলছে যে দোতলায় ওঠা যায়, কিন্তু সে দোতলার ছাদ ড্যামেজ আছে। হ্যাঁ, তো আমার অত কৌতূহল নেই ছাদে ওঠার, সেই জন্য আমরা ছাদে উঠবো না। তো বলছে এটা ভূত বাংলো। बच्चे लोग बोल रहा है, मजाक कर रहे हैं, जो भूत बांग्लो यहाँ पर भूत रहते हैं। বন্ধুরা, বাড়িটা আরেকবার আপনাদের দেখাবার চেষ্টা করছি। 19বিংশ শতাব্দীর বাঙালি শৌখিন বাবুদের শখের কথা, শৌখিনতার কথা, বিলাসিতার কথা তখনকার দিনে মানুষের মুখে মুখে ফিরত। সেই সমস্ত ধনী শৌখিন বাঙালি বাবুরা তাদের বেড়ালের বিয়েতে বা বুলবুলির লড়াইতে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিত। সেই রকমই কোন এক ধনী বাঙালি শৌখিন বাবুর তৈরি বাংলো বাড়ির আজ কি হাল হয়েছে দেখুন। এই সমস্ত বাঙালি বাবুদের বাড়ির এখনকার মালিক কে বা কারা, তারা কোথায় থাকেন তা কে জানে। সেই মালিকরা না থাকলেও এই বাড়ির পেছন দিকে একটি পরিবার যে বাস করে তার প্রমাণ আমরা দেখেছি। তাদের জামা কাপড় মেলা রয়েছে এবং একটি টোটো দাঁড়িয়ে আছে তাদের সেই ঘরের সামনে। তারা এই পোড়ো জীর্ণ ভাঙা এই আগাছার জঙ্গলে ঢাকা বাড়িতে কি করে যে বসবাস করে, কি করে যে তারা দিন কাটায় তা কে জানে। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।